মাত্র এটুকু বয়সে তার সব ইচ্ছা পূরণ করতে হবে, তার যখন যেটা আবদার সেটাই রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকেও আমি খুব ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আসলাম আমার মেয়েকে নিয়ে। ও হচ্ছে যখন যেটা আবদার করে ওর সেই আবদারটাই রাখতে হয়। এই যে দেখেন, সকাল সকাল উঠে আমি বললাম যে আম খাও, না ও আম খাবে না, ও হচ্ছে নুডলস খাবে। ওর জন্য আলাদা আমি নুডলস তৈরি করে দিয়েছিলাম। সকালের নাস্তা শেষে সবার খাওয়া দাওয়া শেষে ওকে আমি খাইয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি একটু রান্না করে নিচ্ছিলাম। তো রান্না বসিয়ে দিয়েছি। তো ওর জন্য চিন্তা করছিলাম যে আজকে আমি আলাদা করে ওর জন্য একটু তরকারি রান্না করব। এই যে দেখেন, আমি একটু ভালো করে সরিষার তেল দিয়ে ওর জন্য আলাদাভাবে একটু তরকারি রান্না করছিলাম ছোট মাছ দিয়ে। যে এটা খেলে, এটা দিয়ে দুপুরে ভাত খাওয়ালে ওর হয়তো ভালো লাগবে। ও একদম হলুদ মরিচ সব কিছু কম দিয়ে আমি ওর জন্য রান্না করেছি। কিন্তু কিসের কি, এই যে দেখেন আমি ছোট মাছ দিয়ে ওর জন্য রান্না করছিলাম, কিন্তু সে হচ্ছে এখন আবদার ও এটা খাবে না। ওর প্রায় সময় কি হুটহাট করে হয়ে যায়, ও নানার কাছে ও আবদার করছে যে, আর হঠাৎ করে নানার কাছে আবদার করলে তো নানা তো সব কিছুতেই রেডি। ও আমার বাবা আবার ওকে একটু বেশি প্রশ্রয় দেয়, যেই বলা সেই কাজ। বাসায় তো আর মোরগ পোলাও রান্না করা ওই মুহূর্তে সম্ভব নয়, সেজন্য আব্বু বাইরে থেকে গিয়ে ওর জন্য নিয়ে আসছে। ওর নানা ওর কোনো আবদারই ফেলতে পারে না, যখন যেটা বায়না করে সেটাই করে ফেলে। যাই হোক, এদিকে হচ্ছে দুপুরে এত চেষ্টা করলাম কিন্তু ও ভাত খাবেই না। ও হচ্ছে এখন মোরগ পোলাও খাবে। তো আচ্ছা ঠিক আছে। আর এই যে দেখেন, ম্যাডাম সাজুগুজু নিয়ে ব্যস্ত। মাম্মার কাছে আবার গিয়ে আবদার করেছে সাজার জন্য। তো ও আবার সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। তো সব সময় এগুলা নিয়েই ব্যস্ত থাকবে, সাজুগুজু। এই যে দেখেন, সেজে গুজে সেজে বসে আছে, সাথে মেহেদিও পড়েছে। মানে আমার মেয়েটা কখন যে কি করে আমি নিজেও বুঝি না। তো সবাই দোয়া করবেন ওর জন্য বেশি বেশি করে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।